সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি। যে কোনো মূল্যে পিতার লাশের টুকরো হলেও পেতে চান আনারের মেয়ে। এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে মুহূর্তে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। যেমনটি বলছিলাম, আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহের খোঁজে রয়েছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে আনোয়ারের সব দেহাবশেষের উদ্ধার কাজ নিয়ে কোনো নতুন তথ্য আপনার কাছে রয়েছে কিনা, কি বলছে তার পরিবার, সর্বশেষ খবরটি আমাদেরকে জানাবেন। স্নেহা, যেমনটি বলছিলেন, আসলে পরিবারের কিন্তু দাবি এখন একটি দাবি, সেটা হচ্ছে যে তার কন্যা যেটি বারবার বলছে যে তার বাবার অন্তত দেহের একটি ছোট্ট অংশ হলেও যেন সে ফিরে পায় এবং সেই অংশটি যেন একটু ছুঁয়ে দেখতে পারে এবং সেই অংশটুকু ছুঁয়ে দেখে যেন বাবার শেষ যে বিদায় সেটি যেন দিতে পারে। কিন্তু মৃত্যুর ঘটনার 4 দিন হয়ে গেলেও, মৃত্যু ঘটনা জানা জানি 4 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু আমরা সকলেই জানি যে লাশের খণ্ডিত অংশ পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিলম্ব হচ্ছে এবং না পাওয়ার যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে, সেই উদ্বেগটি কিন্তু বাড়ছে। তার পরিবারের ভিতরেও এই উদ্বেগটি লক্ষ্য করা গেছে। তার মেয়ে গতকাল শুক্রবার কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আমরা সেটা দেখিয়েছি আমাদের মাধ্যমে দেশের মানুষকে, যে তার মেয়ে কিন্তু কান্না জড়িত কণ্ঠে শুধু একটি কথাই বলছে, আমার বাবার দেহের যতটুকু অংশ হোক ততটুকু যেন ফিরে পাই। কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, আসলে কিন্তু এখন পর্যন্ত দেহাবশেষ পাওয়া যায়নি। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি আজ কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে জরুরি একটি সভা ডেকেছে। সেটি সকাল 11টা নাগাদ শুরু হবে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। আমরা উপজেলা কার্যালয়ে আছি, আমরা আপনাদেরকে সবাইতে আসলে কি সিদ্ধান্ত হলো পরবর্তীতে এমপি আনারের বিষয়ে সেটি জানাতে পারবো। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত দেহাবশেষ উদ্ধারের কাজের বাংলাদেশ থেকে সর্বশেষ পরিস্থিতি।